প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথ স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বতে তোমাদের গণিত বইয়ের 163 পৃষ্ঠার যোগ কীভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমি তোমাদের 163 পৃষ্ঠার জোড়া একটা কাজ আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি জোড়ার কাজটা কী আছে। দেখো এখানে বলছে প্রত্যেকেই যোগ বিয়োগ চিহ্ন সংবলিত 3 বা 4 পদ বিশিষ্ট কমপক্ষে 3টি সদিশ ও বিসদিশ পদযুক্ত বীজগণিতীয় রাশি তৈরি করো। দেখো এখানে আমাদেরকে বলছে যে 3টি সদিশ ও বিসদিশ পদ পদ যুক্ত করে হচ্ছে বীজগাণিতিক রাশি তৈরি করতে। আমি ইতিপূর্বে তোমাদেরকে বলেছিলাম যে সদিশ এবং বিসদিশ কী আর কীভাবে বীজগাণিতিক রাশি তৈরি করতে হয়। আমি আমার পূর্বের যেই পর্বগুলো আছে সেগুলোতে আমি আলোচনা করেছি। তারপর আমি তোমাদেরকে এখানেও দেখিয়ে দিব। তারপর বলছে দেখো, তারপর রাশিগুলোর যোগফল নির্ণয় করে খাতা বিনিময় করো। একে অপরের ভুল যদি থাকে চিহ্নিত করো এবং আলোচনার মাধ্যমে সংশোধন করো। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিতে পারো। এখানে বলছে কি, দেখো আমাদেরকে এখানে বলা হয়েছে যে যোগ বিয়োগ চিহ্ন দিয়ে 3 বা 4 পদ বিশিষ্ট 3টা পদ অথবা 4টা পদ কি সেটাও আমি তোমাদেরকে ইতিপূর্বে বের করে দেখেছিলাম গত পর্বগুলোতে। তো বলছে 4 এবং 3 পদ অথবা 4 পদ বিশিষ্ট আমরা কি করব, কমপক্ষে 3টি সদিশ ও বিসদিশ পদযুক্ত বীজগাণিতিক রাশি তৈরি করতে বলছে। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদেরকে উদাহরণস্বরূপ একটা রাশি বা 3টা রাশি লিখে তোমাদেরকে একটু দেখাই। দেখো আমি তোমাদেরকে একটু লিখে দেখাই। মনে করো আমি লিখলাম যে 3x প্লাস মনে করে আমি লিখলাম 4y, এ হচ্ছে একটা, মনে করে আমি লিখলাম প্লাস জেড, মনে করে আমি জেড লিখলাম, এ হচ্ছে দেখো একটা রাশি। তারপরে মনে করে আমি লিখলাম, তুমি তোমার মতো লিখবা, আমি জাস্ট আমার মতো আমি লিখতেছি। তারপরে দেখো আমি এখানে লিখি 6x প্লাস 2y, তারপরে দেখো প্লাস 3z। দেখো এটা কমা দিয়ে আমি লিখতেছি, মনে করো কমা দিয়ে। এরকমভাবে তুমি আরও তোমার মতো, মনে করো আমি এখানে লিখলাম যে 5x, তারপর মনে করো আমি দিলাম মাইনাস, তারপর দিলাম মনে করো 4y, তারপর মনে করে দিলাম প্লাস 4a, মনে করে আমি দিলাম। তাহলে দেখো এখানে কিন্তু সদিশ বিসদিশ সবগুলোই আছে। আমি এই 3টা রাশির মধ্যে সদিশ এবং বিসদিশ সবগুলোই রয়েছে। তো আমি জাস্ট এটা বের করলাম এখান থেকে। এখন আমরা সদিশ এবং বিসদিশ কিন্তু আমরা কী করব, দেখো এখানে যার যার সাথে মিল আছে আমরা তাদের, দেখো এই জায়গাতে যদি আমরা দেখি 3x, তারপর হচ্ছে 6x, তারপর হচ্ছে 5x, দেখো তিনটাই কিন্তু সদিশ। সরাসরি সদিশগুলো সোজাসুজি রেখে দেখে গেছি। তো এবার তুমি বিসদিশ কীভাবে বের করবে, এগুলো একটু এলোমেলো করে তুমি লেখো, তাহলে কিন্তু সেটা বিসদিশ হয়ে যাবে। বিসদিশ অলরেডি আমি এটা সদিশ করে রেখেছি। তবে দেখো এই জায়গাতে কিন্তু বিসদিশ একটা রয়েছে, এই জায়গাতে জেড আছে, এখানেও জেড আছে, তৃতীয় রাশিতে কিন্তু জেড নাই, 4a আছে। ঠিক আছে, তো চলো আমরা নিচে তোমাদের জন্য এটা আমি করে রেখেছি, আমি তোমাদেরকে একটু ওই জায়গায় দেখাই। তো আমি যদি নিচে যাই, দেখো এই জায়গাতে আমাদের কী বলছে সমাধান করি। আমি এখানে তোমাদের জন্য সমাধান করে রেখেছি, যেহেতু আমার সমাধান করতে সময় লাগবে। দেখো এখানে একটু খেয়াল করো তোমরা, আমি এখানে 3টা কথা বলছি, 3টা, তাহলে আমরা 1টা 2টা 3টা আমরা বের করছি। দেখো এবার আমি লিখছি এখানে, দেখো তোমরা প্রথম রাশিটার দিকে একটু খেয়াল করো। এটা একটা বীজগাণিতিক রাশি, এটা একটা বীজগাণিতিক রাশি। ঠিক আছে, তাহলে আমরা 2টা রাশি পাইলাম। এবার দেখো এখানে 5x আছে, তারপর হচ্ছে প্লাস 6y আছে, প্লাস 7z আছে। তারপরে আমরা পরের রাশিতে দেখি 5x আছে, প্লাস 4y আছে, প্লাস 3z আছে। দেখো এবার কিন্তু আমি যদি, এখন কিন্তু এলোমেলোভাবে আছে, এখন কিন্তু আমরা সেটাকে যদি নিচে লিখি তাহলে কিন্তু সেটা, দেখো এই জায়গাতে আমি 1 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করো। এখানে আমি প্রথম পদটা কিন্তু যা আছে আমি তাই লিখে দিয়েছি। প্রথম পদটা এখানে আছে 5x প্লাস 6y প্লাস 7z। এবার দেখো পরবর্তী পদটাও কিন্তু আমার মিল রেক্স আছে, যেহেতু x আমরা জানি যে চলকের সাথে চলকটা মিলতে হবে, আক্ষরিক যে অক্ষরগুলো আছে সেগুলোর সাথে মিললেই আমরা জানি যে এটা হচ্ছে সদিশ, আর না মিললে হচ্ছে বিসদিশ। তো যেহেতু এখানে প্রথম পদে 5x আছে, পরের পদেও কিন্তু 5x আছে, আমি 5x লিখেছি। তারপর দেখো তাহলে এটা মিল রয়েছে, এটা সদিশ। তারপর দেখো এখানে 6y আছে উপরের পদে, আর নিচের পদে হচ্ছে 4y আছে, তাহলে এটাও কিন্তু সদিশ, তার কারণ মিল রয়েছে, আক্ষরিক অক্ষরগুলো মিল রয়েছে। তারপর দেখো পরেরটা যদি আমরা দেখি, পরেরটা কিন্তু 7z
আর হচ্ছে 3z। তাহলে এখানে কিন্তু মিল রয়েছে, কারণ আমরা জানি যে সাংখ্যিক যে অক্ষরগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু আমরা ধরবো না, সেগুলো এক হোক আর অন্য হোক অসুবিধা নেই, যাই হোক না কেন কিন্তু আমাদের আক্ষরিক সব অক্ষরগুলো সঠিক মানে এক মিল থাকতে হবে। মিল থাকলে আমরা বুঝবো হচ্ছে সদিশ, আর যদি মিল না থাকে তাহলে আমরা বুঝবো হচ্ছে বিসদৃশ। তো এবার দেখো আমরা প্রথম রাশিটাকে যোগ করে দিব। কিভাবে যোগ করব আমরা ইতিপূর্বে গত পর্বতে আমরা যোগ কিভাবে করতে হয় সেটা আমরা শিখেছি। তারপর আমি তোমাদেরকে বলি, দেখো এই জায়গাতে হচ্ছে প্লাসে প্লাসে কি বলো তো, আমি জানি তোমরা জানো যে প্লাসে প্লাসে হচ্ছে প্লাস। তাহলে আমরা দুই প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা করবো হচ্ছে 7z আর হচ্ছে 3z, আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 10z। ঠিক আছে, তারপরে দেখো এই প্লাসে প্লাসে যেহেতু প্লাস, আমরা প্লাস এখানে দিয়ে দিছি। তারপর দেখো পরের রাশিটা দিয়ে আমরা যাই, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে এখানেও কিন্তু প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে আমরা এটাও যোগ করবো। যেহেতু প্লাসে প্লাসে প্লাস, তাহলে 6y আর হচ্ছে 4y আমরা যোগ করলে পাই হচ্ছে 10y। যেহেতু প্লাসে প্লাসে প্লাস পাইছি, আমরা যোগ করবো এই জন্য, তাহলে আমরা পাই হচ্ছে 10y। তারপরে দেখো তাহলে প্লাস আমরা এখানে দিয়ে দিলাম। তারপর এই জায়গাতে দেখো এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে কিছু নাই মানে প্লাস আমরা জানি। তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে আমরা কী করবো, পাশে পাশে যোগ করলে আমরা পাই হচ্ছে 5x যোগ 5x দিয়ে আমরা করি, তাহলে আমরা 10x পাই। দেখো নির্ণয় সমাধান হচ্ছে এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 2 নম্বর অঙ্কটা কী আছে সেটা একটু দেখি। দেখো 2 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে প্রথমটায় সদিশ প্রত্যেকটা কিন্তু মিল রয়েছিল, তো এখন কিন্তু 2 নম্বর অঙ্কতে কিন্তু বিসদৃশ পাবা। একটু দেখো 2 নম্বর অঙ্কটা দিকে আমরা চলে যাই। এখানে বিসদৃশভাবে আসছে, কিন্তু আমরা সেটাকে সদিশ আকারে মানে নিয়ে নিব আর কি। দেখো 2 নম্বর অঙ্কটা দিয়ে আমরা যাই। আমাদের 2টা রাশি আছে, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, তাই না? তো দেখো প্রথম রাশিটা আমাদের আছে 35x প্লাস 29y প্লাস 25z, এটা হচ্ছে আমাদের প্রথম রাশিটা। এবার একটা জিনিস খেয়াল করো, যদি তোমাদেরকে আমি একটু বলি, একটু আমি উপরে যাইতে হয়। এবার দেখো আমরা কিন্তু এই জায়গাতে প্রথম রাশিটা আমরা কিন্তু এটাতে যা ছিল এটা কিন্তু আমরা নিচে নিচে বসায় দিয়েছি, তাই না? তাই আমাদের হয়ে গেছে। তো এখন কিন্তু এটাতে যা আছে আমরা কিন্তু চাইলেই নিচে নিচে বসাতে পারবো না। তার কারণ কি বলো তো, এখানে 35x আছে, কিন্তু এখানে আছে 25। দ্বিতীয় রাশিতে আমরা দুই খেয়াল করি 25 PA আছে, তাহলে কিন্তু আমরা 35x এর নিচে কিন্তু আমরা 25 PA বসাতে পারবো না। তার কারণ কি, কারণ 35x হচ্ছে 35 এর সাথে 5x এর সাথে মিলবে হচ্ছে আমাদের 21x, তাই না? তাহলে হবে সদিশ। আর যেহেতু এখানে দেখো এখানে প্রথম রাশির প্রথম যেই পদরা আছে, এটার সাথে কিন্তু আমরা দ্বিতীয় রাশির প্রথম যে পদরা আছে, আমরা প্রথম রাশির এই পদের সাথে কিন্তু আমরা এটাকে মিলাতে পারবো না। তার কারণ এটা আর এটা মিল নেই, এটা হচ্ছে বিসদৃশ পদ, এজন্য আমরা মিলাতে পারবো না। আমরা কি করতে হবে, 35x এর সাথে আমরা মিলাতে হবে হচ্ছে আমাদের 21x, মানে সদিশ করতে হবে আমাদের। সদিশ করার পর কিন্তু আমরা যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এবার আমরা একটু নিচে চলে যাই। দেখো আমাদের এটাকে সদিশ করে নিব। যেহেতু আমরা সদিশ করে নিয়েছি, এখানে দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। প্রথম রাশিটা হচ্ছে আমাদের এটা, তাহলে প্রথম রাশি যদি এটা হয়, দেখো আমি উপরে লিখে দিয়েছি যে সদিশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে পাই। অর্থাৎ আমাদের সদিশ পদ মানে যার মিল আছে তার সাথে তাকে নিতে হবে। তো দেখো এই জায়গাতে আমরা উপরে দেখছিলাম কিন্তু যে এই দ্বিতীয় রাশির মধ্যে 21x কিন্তু পরে ছিল, তাই না? কিন্তু এখানে আমরা কি করব, 21xটা আমরা এই প্রথমে নিয়ে আসবো। কেন বলো তো, কারণ আমরা প্রথম পদের মধ্যে আমরা দেখছি যে প্রথম রাশির মধ্যে প্রথম পদটা হচ্ছে 35x, তাহলে x এর কাছে আসবে, তাহলে কিন্তু সেটা সদিশ হবে। তারপরে দেখো প্লাস 29y, কিন্তু এখানে y এর ঘরে কিছু নাই, অতএব এখানে ওয়াইয়ের কিছু নাই। দেখো ওয়াইয়ের কিন্তু কোনো সংখ্যা এখানে নাই, তোমাদেরকে আমি যদি দেখাই। দেখো এই জায়গাতে এখানে আছে 25, দ্বিতীয় রাশির দিকে খেয়াল করো। দ্বিতীয় রাশির মধ্যে আছে দেখো 25 PA প্লাস 31Z প্লাস 21x। দেখো এখানে কিন্তু ওয়াই ছিল, এখানে কিন্তু ওয়াই নেই, অতএব আমরা ওয়াই জন্য ওই জায়গাতে বসাইনি। তারপর যদি আমরা নিচে যাই একটু দেখো, তাহলে ওয়াইয়ের ঘরটা আমাদের খালি থাকবে, যেহেতু আমাদের ওয়াই এখানে নাই। তারপর আছে দেখো প্লাস 31Z, যেহেতু জেড আমরা উপরে দেখছি জেড আছে, এই জন্য আমরা জেডের নিচে বসাই দিয়েছি, আমরা সদিশ করে নিয়েছি এক কথায়। তারপর দেখো প্লাস 25 PA। দেখো আমরা প্রথম রাশির দিকে খেয়াল করি, প্রথম রাশির মধ্যে কিন্তু PA কোনো শব্দ নাই, তাহলে এটা আলাদা আমরা লিখে ফেলছি, এই জন্য এই
জায়গাতে প্লাস 25 PA। তাহলে দেখো এবারটি আমরা যোগ করি, দেখো আমরা এই জায়গাতে 25 PA এখানে আছে, এখানে উপরে কিন্তু আর কিছু নাই তার, এই জন্য আমরা যা আছে তাই বসাই দেবো, 25 PA বসাই দিলাম, প্লাসের প্লাস আমরা এখানে বসাই দিলাম। তারপর দেখো এবার যদি আমরা এটার দিকে খেয়াল করি, দ্বিতীয় রাশির দিকে আমরা খেয়াল করি, দেখো এখানে আছে 25Z আর হচ্ছে 35Z, এখানে এটা কিন্তু সদিশ মিল রয়েছে। তাহলে প্লাসে প্লাসে কত, দেখো উপরেও প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে আমরা কী করতে হবে, আমরা প্লাসে প্লাসে প্লাস মানে আমরা যোগ করতে হবে। এবার 25 আর 31 অর্থাৎ 25 আর হচ্ছে 31 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 56Z, অর্থাৎ আমরা 25Z আর 31Z যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 156Z, আর প্লাসে প্লাসে প্লাস, তাই আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো এখানেও কিন্তু একই রকম, এখানে কিন্তু 29Y যে 29Y, এটার সাথে কিন্তু আর আমাদের দ্বিতীয় রাশিতে কিছু নাই, এজন্য যা আছে আমরা তাই বসাই দিলাম। তারপর দেখো এই জায়গাতে প্লাসে প্লাসে প্লাস হয়, তাই আমরা প্লাস এখানে বসাই দিলাম। তারপরে একবার সর্বশেষ রাশিটা দিকে খেয়াল করো, দেখো এই 35X যেহেতু কিছু নাই মানে প্লাসের আমরা জানি। তারপর দেখো এই জায়গাতে আমরা 21X কিন্তু প্লাসের ছিল, আমরা উপরে দেখছি। তাহলে এবার প্লাসে প্লাসে যেহেতু কিছু নাই তাহলে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে আমরা দুই প্লাসে প্লাসে প্লাস আমরা কী করবো, যোগ করব। এবার 35X দুই আমরা যোগ করি 21X এর সাথে, তাহলে আমরা পাই হচ্ছে 156X। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা 2 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 3 নম্বরের যে অঙ্কটা আছে সেটা আমি তোমাদের সমাধান করব, যেহেতু আমাদেরকে এখানে 3টি অঙ্ক করতে বলছিল উপরে। তো দেখো এবার যদি আমরা 3 নম্বরের অঙ্কটার দিকে তাকাই, 3 নম্বরের অঙ্কটার দিকে একটু তাকাইলে দেখো এই জায়গাতে আমাদের প্রথম পদ এটা আছে 12x - 13y + 15z। আমরা একটু উপরের দিকে খেয়াল করে আসি, দেখি আমাদের উপর দিয়ে এলোমেলো আছে কিনা, উপরে যে অঙ্কগুলো আমাদের আছে। দেখো 3 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করে তোমরা, 3 নম্বর অঙ্কটার মধ্যে কি আছে, 12x - 30y + 15z, এবং দেখো এই জায়গাতে কিন্তু এই 11y আছে। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথম পদের প্রথম বীজগাণিতিক রাশির প্রথম পদটা হচ্ছে আমাদের 12x, আর দ্বিতীয় বীজগাণিতিক রাশির মধ্যে প্রথম পদটা হচ্ছে 11y। তোমরা বলো তো আমরা কি 12x এর নিচে 11y বসাতে পারবো? কখনোই না, কারণ এটার সাথে এটা মিল নেই, অতএব এটা বিসদৃশ পদ, এই জন্য এটা বসানো যাবে না। তাহলে আমরা কী করতে হবে, 12x এর সাথে আমরা আনতে হবে 10x, আমরা সদিশ করে যোগ করতে হবে। আমি তোমাদেরকে বারবার এই কথাটা বলি যে আমরা সদিশ করে আমরা কিন্তু যোগ করতে হবে। তো দেখো এবার যদি আমরা করি, এখানে আছে দেখো 13y আছে, তো 13y এর সাথে যদি আমরা কী করবো, এই দেখো 13y হচ্ছে আমাদের প্রথম যে বীজগাণিতিক রাশি, তার দ্বিতীয় পদ হচ্ছে 13y। তো দেখো এই জায়গাতে প্রথম পদ 13y, তাহলে আমরা কী করতে হবে, এই যে 11y যেটা আছে প্রথম পদ দ্বিতীয় রাশির, সেইটা আমরা 13y এর নিচে কিন্তু আনতে হবে। তারপর দেখো প্লাস 15z, দেখো এটারও কিন্তু 3 নম্বর পদ রয়েছে -5z, তাহলে এটা কিন্তু মিল রয়েছে, আমরা এটা কিন্তু 3 নম্বর পদেই আমরা বসাতে পারতেছি। তাহলে আমরা এবার নিচে যাই, দেখো আমরা সাজিয়ে লিখবো নিচে, এই জন্য আমরা এই জায়গাতে লিখে দিয়েছি। দেখো এই জায়গাতে একটু খেয়াল করো, 3 নম্বর এই জায়গাতে আমি লিখছি কি, সদিশ পদগুলো তাদের সচর চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে পাই। তাহলে দেখো আমাদের প্রথম পদটাতে আমরা যেমন আছে আপনি লিখে ফেলবো। তারপর দ্বিতীয় পদের দিকে আমরা খেয়াল করি, দেখো এই আমাদের এই দ্বিতীয় পদের যে 10x, এটা কিন্তু আমাদের দ্বিতীয় বীজগণিতিক দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ ছিল, তাই না? কিন্তু আমরা এটা প্রথম পদে নিয়ে আসছি, তার কারণ আমরা এটাকে সদিশ করতে হবে। যেহেতু আমাদের প্রথম বীজগাণিতিক রাশির মধ্যে 12x আছে, তাহলে আমরা দ্বিতীয় রাশির যে এটা যেখানে এক্স যেখানে যে কোনো জায়গাতে থাকুক না কেন, যেই রাশিতে যেই পদে থাকুক না কেন, সেটা 2 নম্বর পদে থাকুক বা 3 নম্বর পদে থাকুক বা 5 নম্বর পদে থাকুক, সেটা কিন্তু আমরা প্রথম পদে আনতে হবে। তার কারণ আমরা সদিশ করতে হবে এক কথায়। তো দেখো এটা এক কথায় আমরা এখানে যার সবগুলোর আমরা সদিশ করে নিয়ে আসলাম। হ্যাঁ, তার এবার দেখো যদি আমরা এটাকে করতে যাই, এখানে আছে মাইনাস, তাই না? মাইনাসে আর প্লাসে কী হয় আমরা জানি, মাইনাসের প্লাস হচ্ছে মাইনাস। তাহলে মাইনাসের প্লাসে মাইনাস যদি হয়, তাহলে আমরা 15 থেকে যদি 5 বাদ দিই, অর্থাৎ 15 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা 10 পাই। তারপর দেখো এখানে প্লাস চিহ্ন কেন হলো, এখানে প্লাস চিহ্ন হওয়ার কারণ হচ্ছে বড় চিহ্নটা দেখো, এখানে 15 এর পূর্বে প্লাস আছে, যেহেতু এখানে 15টা বড় মানে 15টা বড় আর 5টা ছোট, এই জন্য আমাদের যে আমরা জানি যে বড় চিহ্ন বড় সংখ্যার চিহ্ন যেটা হয় সেটা আমাদের বসাতে হবে, তাই আমরা প্লাস এখানে বসাই দিলাম। তারপরের দিকে খেয়াল করো, এখানে আছে -13y
প্লাস নিচে আছে প্লাস 11y। তাহলে দেখো এবার কিন্তু আমরা জানি প্লাস এ মাইনাসে কি বলো তো, আমরা জানি প্লাস এ মাইনাস হচ্ছে মাইনাস। তাহলে দেখো প্লাস এ মাইনাসে মাইনাস মানে আমরা বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে 13y থেকে যদি আমরা 11y বিয়োগ করি, অতএব 13 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 2। তাহলে আমরা 2y পাইলাম। তাহলে দেখো এবার মাইনাস কেন হলো এই জায়গাতে তোমাদের প্রশ্ন হতে পারে, যেহেতু বড় চিহ্ন কি বলো তো, বড় সংখ্যাটা কি এখানে, বড় সংখ্যাটা হচ্ছে 13, আর 13-এর পূর্বে কিন্তু মাইনাস আছে, এই জন্য আমরা মাইনাস চিহ্নটা এখানে ব্যবহার করছি। তারপরে যদি আমরা যাই এটার দিকে, দেখো কিছু নাই মানে হচ্ছে প্লাস, আমি তোমাদেরকে বলছিলাম যে কিছু নাই মানে হচ্ছে প্লাস। তাহলে যেহেতু কিছু নাই তাহলে এটা প্লাসের, অর্থাৎ 12 হচ্ছে প্লাসের, আর হচ্ছে 10x হচ্ছে প্লাসের। তাহলে প্লাসে প্লাসে কি বলো তো, প্লাসে প্লাসে প্লাস। তাহলে আমরা যোগ করবো, দেখো আমরা যদি যোগ করি 10-এ আর হচ্ছে 12-এ, অর্থাৎ 10-এ এবং 12-এ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 22x। আশা করি তোমরা 3 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।